বক্তব্য শুরুতে 1 নম্বর প্রশ্ন করব আমি আপনাদেরকে, আপনারা জলসা দেন কেন? 2 নম্বর প্রশ্ন হলো, আপনারা বক্তা আলেমদেরকে ডাকেন কেন? এই 2টি প্রশ্ন। আমাকে ডেকেছেন কেন? এই মৌলানা সাহেব ভাইকে ডেকেছেন কেন? কারণটা কি শুনে নিন। কারণ হলো 3টি। কয়টা? আমার সঙ্গে কথা বলুন। 3টে কারণ। কি কি? 1 নম্বর, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। কি অজানা জানা একটু আলোচনা করবো আজকে, চিন্তা নেই, একটু দাঁড়ানো। 1 নম্বর হলো অজানাকে জানা। 2য় নাম্বার কি? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন? একটু ধৈর্যের পরিচয় দিন, বেরোবে একটা করে। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমরা? আমরা নিজের থেকে কোনো পরামর্শ দেব না, আমরা 2টি জিনিস থেকে পরামর্শ দেব। একটা হলো আল্লাহর বিধান কোরআন, 2 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকার সমর্থন অর্থাৎ হাদিস। কোরআন হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনারা পৃথিবীতে চলেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। এই 3টি উদ্দেশ্য। এবার আসছি, ছোট্ট একটি কথা আপনাদের বলে নিয়ে আলোচনা শুরুতেই। মাইক পেলাম মানে কিছু একটা বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সবসময় সামনের দিকে যায়, জীবনে কোনোদিন পেছনে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বেরিয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেটি? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বেরিয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। মনে রাখবেন, কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। আমি যেভাবেই কথাটি বের করব সেভাবেই ও বেরোবে। আর কথা যখন বেরিয়ে যাবে, আমি তখন কথার গোলাম। আমার কথাটা কি বুঝতে পারলেন? এখানে হাই মাদ্রাসা আছে, আমার বন্ধুবর্গ, আপনাদের হাই মাদ্রাসার শিক্ষক, যেহেতু হাই মাদ্রাসা এইচএস আছে নাকি, মানে মাধ্যমিক, আচ্ছা আচ্ছা, এই গ্রামেই আছে নাকি? আচ্ছা, যাই হোক, তাহলে এখানে হাই স্কুল হাই মাদ্রাসা দুটোই আছে। তাহলে শিক্ষা দীক্ষা অনেক উন্নত, জ্ঞানী গণী বুদ্ধিজীবী মানুষ। আমার এই কথাগুলো একটু বুঝুন, যেহেতু আমি হাই স্কুল কলেজ কলেজ একটু আলোচনা করতে যাই। আলোচনা শুরুতেই বললাম, আমার কথাটা বলছি, ভালো করে শুনে নিন, বুঝে নিন, শিখে নিন, জেনে নিন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। যেভাবেই বের করব ও সেভাবেই বেরোবে। একই জিভ থেকে 2টো শব্দ বেরোয়, ভাই বেরোয়, শালা বেরোয়, ঠিক না বেটি? একই জিভ থেকে বেরোলো, কিন্তু 2টো শব্দ। শালা শব্দ বেরোলো, আচ্ছা, এটা তালবেশ হয়ে গেল একা শালা, দন্তেশ হয়ে গেল একা শালা নয়, মদানুষ হয়ে গেল একা শালা নয়, 3 রকম শালা আছে। একটা দন্তেশ হয়ে গেল একা শালা, তালবেশ হয়ে গেল একা শালা, আর মদানুষ হয়ে গেল একা শালা, 3 শালা। মনে রাখবেন। তো যাই হোক, তো এবার বাপেরা বলি, কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যাবে, আমি তখন কথার গোলাম। এইটা যেন মাথায় থাকে। এটা যদি মাথায় রাখতে পারেন, তাহলে বক্তব্য আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। আরেকটি কথা জেনে নেব আপনাদের কাছে,
যেখানেই বক্তাদের বক্তব্য শুনতে যাবেন আপনারা, বাঁকুড়ার মানুষ, বাঁকুড়া জেলা এই জেলাতেই আমি বোন দিয়েছি, আমার বোনের বাড়ি বাঁকুড়া জেলায়। বাঁকুড়া মোটামুটি জায়গা আমার চেনা জানা। চলো, তো যেখানেই বক্তব্য শুনতে যাবেন, যে বক্তার বক্তব্য শুনতে যাবেন, সে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, যে সাহেব হোক না কেন, আপনারা একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। যখনই উত্তরটা খুঁজে বের করতে পারবেন, তখনই জানবেন বক্তব্যটা আপনি বুঝতে পেরেছেন। আর যদি উত্তরটা বুঝতে না পারেন, ওই উত্তরটা খুঁজে যদি না পান, তাহলে জানবেন বক্তার বক্তব্য আপনি বুঝতেই পারলেন না। সে উত্তরটা কি? উত্তরটা কি শুনে নিন। কেন? কি বললাম? ধরে বলুন, কেন? কেন উত্তর খুঁজে বের করবেন? মাথায় টুপি দিয়েছেন, কেন? গালে দাড়ি রেখেছেন, কেন? গরু হলো 4 পায়, শুকর হলো 4 পায়, মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না, কেন? মদ হলো আর মধু, মদের দাম বেশি, মধুর দাম কম। তবে বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। যাই হোক, মধুর দাম কম, মদের দাম বেশি। মানুষ মধু না খেয়ে মদ খায় কেন? মধুটা হারাম, হালাল কেন? মদটা হারাম কেন? আপনি পেচ্ছাপ ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আরেক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার না ধুয়ে কোরআন কেন আপনাকে বলল অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে বিশেষ সম্পর্ক কেন? উত্তর খুঁজে বের করবেন। যখনই খুঁজে বের করবেন, তখনই জানবেন জলসা শুনতে কিছু শিখেছি, বাস্তব বললাম না। চলুন এগিয়ে যাচ্ছি। তো আমরা যদি কিসের আওয়াজ? কোন ফ্যানটা? আচ্ছা, 1 মিনিট, চিন্তা করবেন না, আপনারা চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। বেচারা মাই গলা ঠিক ওর কায়দা মতো করবে, চিন্তা নেই। বক্তব্য শুরুতেই আমি কয়েকটা কথা বললাম, ধীরস্থিরভাবে আগে মাথাটা ঠিক করুন, তারপরে বক্তব্য শুনবেন। আরেকটি কথা বলবো, শেষ কথা। আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? ব্যাস, কারণ আমি টাইম ধরে ওয়াজ আমি করি না, বাস্তব কথা বলি শুনুন। টাইম ধরে ওয়াজ আমার দ্বারা কোনোদিন হয়নি, আর হবেও কিনা জানি না, যে কটা দিন আল্লাহ বাঁচিয়ে রাখবে। শুরু করছি, ধীরস্থিরভাবে, কোনো সমস্যা করবেন না। وقال الله تعالى في كلام الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দরুদ শরীফ পড়তে গিয়ে একটা ভুল করি। কি ভুল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। কি বাবাজি বাঁকুড়ার লোক, ওয়ালা আলে নয়। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে পড়া হবে। আছেটা কি? ওয়া আলা আলী, ওয়া আলা আলী। আলাটা বলে ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। দরুদ শরীফটাই ঠিক করে পড়তে পারলেন না, সমস্যা এই জায়গাটায়। এই জন্য বাবা দরুদ শরীফটার ভুলটা আগে সংশোধন করুন। আমার অনেক সময় দেখা যায় আল্লাহুম্মা সাল্লি আলা, আতে অত টান দেন কেন? দশালির টান আতে আছে? আতে দশালির টান নেই। যেখানে টান আছে সেখানে টান দিন, আর যেখানে টান নেই সেখানে টান দেবেন না, কারণ মানেটা পাল্টে যাবে।
মানেটা পাল্টে যাবে। চলো একবার ওই দরুদটা পড়ুন তো বাবা, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাঁকুড়ার মানুষ বুঝলাম, আগের দরুদটা যখন পড়াতে শুরু করলাম তখন দুলে দুলে পড়তে শুরু করলেন, আর এই দরুদটার বেলা মুখটাই নাড়লেন না। তার মানে আপনাদের মাথায় ঢোকানো আছে ওই দরুদটা জলসায় পড়ে, এই দরুদটা নামাজে পড়ে, তাই তো নাকি বাবা? হ্যাঁ, এইটাই ঢোকানো আছে আপনাদের মাথায়। শুনে নিন, পৃথিবীর সব থেকে উত্তম ইবাদতের নাম কি? নামাজ। আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত। সবথেকে উত্তম ইবাদত হলো গুড বেটার বেস্ট ইসমে তাফজিল বলা হয়। সবথেকে উত্তম ইবাদতের নাম হলো কি? জোরে বলুন, নামাজ। নামাজ। আর এই দরুদটা কোথায় পড়া হয়? নামাজে। তাহলে উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। বাঁকুড়ার মানুষ, তোমরা উত্তম দরুদটা পড়লে না, বুঝছে? বাড়ি থেকে ভাববে। এখন যদি কোনো বক্তা এই দরুদটা পড়ায়, আপনারা তাকে কাপের ফতোয়া দিয়ে বসে থাকে না? মূর্খ তো, লেখাপড়া যাবে না, কিন্তু পড়াশোনা করতে হয়। শুনে নিন, আপনি যাকে কাফের বলছেন, মুসলিম শরীফের হাদিস, আপনি যাকে কাফের বলছেন, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। আপনি যাকে জারদ সন্তান বলছেন, সত্যিকারের যদি সে জারদ সন্তান না হয়, বললেওয়ালা নিজে জারদ সন্তান। বুঝে আসছে বাবা? এই জন্য বলেছিলাম মাইক পেলাম মানে কিছু একটা বলার নাম বক্তা নয়। চলুন একটু এগিয়ে যাচ্ছি। এখন দরুদ শরীফটা পড়লাম কেন? দলিল কি? পবিত্র কোরআন 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালায়েকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মাফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাবে শুনে নিন, সাল্লু শব্দে 4টা মানে হয়। কয়টা মানে? সাল্লু শব্দের 4টা মানে হয়, একটা মানে নয়। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে নিসবত করা হয় তখন মানে হয় তাসবিহ। চলুন এগিয়ে যাই। এবার হাদিস কি বলছে দেখি। আল্লাহ নবী বলছেন, আপনারা যে দরুদ শরীফ পড়লেন, লাভ হলো না লস হলো? কি করে প্রমাণ কি? নবী বলছেন, আমার নবীর কথা। নবী বললেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। তাহলে লস হলো না। কেন পড়লেন? উত্তরটা পেয়ে গেলেন। এর পেছনে অনেক হাদিস আছে বাপ, হাতে টাইম শর্ট, অনেক আলোচনা রাখবো, তাই আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে গেলাম। আমার লেখা তাফসীর, আমি একটা তাফসীর লিখছি। আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক। আমার লেখা কোরআনের ব্যাখ্যা যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন সেই ব্যাখ্যা যখন পাবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবকিছু। চলুন এগিয়ে যাচ্ছি। दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने,
কালেমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি কালেমাটা এইভাবে পড়লাম কেন, ধীরে ধীরে পড়লাম কেন, লা ইলাহা বললাম কেন? আপনারা অনেক সময় ছোলা খতম করতে গিয়ে, ওই ছোলা খতম কলমাখানি করতে গিয়ে আপনারা অনেক সময় লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় ঘুটোপাটা করে কি বলে শুনবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর হুটোপাটা করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে দাঁড়াবে কি শুনবেন? লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপে ছোলা খতম করতে গিয়ে তার বাড়িতে খেয়ে তার গোষ্ঠী শুধু জাহান্নামায় ঢুকে চাচা আমার বাড়ি আসছে। খবরদার, এই ভুল সংশোধন করুন। 10 মিনিট দেরি হোক, সঠিকটা হোক। তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটা ভালো। কিছু বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, আপনাদেরকে টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মনে রাখবেন, ওয়াজ মানে টেনে টেনে বলার নাম শুধু ওয়াজ নয়। চলুন একটা একটা করে ভুলগুলো সংশোধন করে নিন। মুহাম্মাদুন খাতিমুর রাসূলিল্লাযী ক্বাদ আতলাবুল বারিয়াতু মিন আরাবি ওয়া মিন আজামি ফাযাকা দাওয়াতু ইব্রাহিম খালিকাহু ওয়া সিররু মা ক্বালা ঈসা মিনাল কদামি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা রেখেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। ওগো দয়াময়, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আলোচনা করার ক্ষমতা দান করুন এবং বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, এই জলসায় যারা দান করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন। আল্লাহ, যুবক ছেলেরা তারা জলসা কি জিনিস বোঝে না, শুনেছে তাই ভালোবাসার, আপনার ভালোবাসায়, নবীর ভালোবাসায় আল্লাহ এক কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। দয়া করে মেহেরবানি করে এই জলসাকে আল্লাহ আপনি কবুল করে নিন। যত শ্রোতাগণ এসেছেন, চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন কষ্ট করে দূর দূরান্ত থেকে, রব্বুল আলামিন সকলের আশাকে আপনি কবুল করে নিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মোমের মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই
আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, শোনার এ বসার এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা বেশি বেশি করে পড়বেন। এটা কোথায় আছে? বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ বিন মারুফ, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমার অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয়ই আল্লাহ পাক বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকে এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখবো আজকের আপনাদের কাছে? আপনাদের এই জলসাটা মুহররম উপলক্ষে জলসা নাকি বাবা? বলেন একটু। আচ্ছা, তাহলে মুহররম সম্পর্কে কিছু আমাদের জানতে হবে। আচ্ছা, আরবি মাসে, আচ্ছা বাংলা দিয়ে শুরু করি। বাংলা মাসের প্রথম মাসটার নাম কি? বৈশাখ মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। 12টা মাস হয়ে গেল। ইংরেজি প্রথম মাসটার নাম কি? জানুয়ারি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জেনে ফেললেন। এবার মুসলমানের বাচ্চা, আরবি মাসের প্রথম মাসটার নাম কি? মুহররম মাস। তো জানুয়ারি, ফেব্রুয়ারি যেরকম বলে ফেললেন, বৈশাখ, জ্যৈষ্ঠ বলে ফেললেন, মুসলমানের বাচ্চা এবার আরবি মাস করে বলে ফেললেন চারটা করে, বলে জানি না। হয়েছে? এইটাই হলো সমস্যা। চলো, আরবি মাসের প্রথম মাসটা হলো মুহররম মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই হলো 12টা মাস। চলো, তো মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে মুহররমের চাঁদ রাখারি ওটার অপেক্ষায় থাকে অনেক বক্তা ভাইরা। তারা কি করে? মুহররমের চাঁদ উঠলেই হয় একটাই ওয়াজ, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন। আচ্ছা, আর কি ঘটনা ঘটেনি? শুনেনি? পৃথিবীর শুরু থেকে নিয়ে আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হন ওই দিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ মুহররম মাসের 10 তারিখে 313টা ঘটনা ঘটিয়েছেন। জোরে বলুন কটা? 313টা ঘটনা। 313 নম্বর ঘটনাটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। তার আগে 312টা ঘটনা ঘটেছে ওই তারিখে। 50টাও লোককে বলি রাম রাম। বুঝলেন? 312টা ঘটনা ঘটে আছে তার আগে। আজ আমি আপনাদেরকে টাইম বেশি নেই বাবা, তো টুকটুক টুকটুক করে 2-4টে ঘটনা একটা করে বলবো, শর্ট করে বলবো। বেশি লম্বা চওড়া বলে টাইম লস করা লোক আমি নই বাবা। চলুন এগিয়ে যাচ্ছি। আগে আমাদের জেনে নিতে হবে
পরিচয়টা জেনে নিতে হবে। এক নাম্বার, কি অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা, ওইটা টানছে কেন? ওখান থেকে টানছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ও ঠিক করে নেবে বাপ, একটু ধৈর্যের পরিচয় দিয়ে চলো। মহরম মাসের 10 তারিখে কি কি ঘটেছিল একটা একটা করে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। তার আগে আমি আপনাদের কাছে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলো। আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? এই কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর পরিচয় হলো মাত্র 4টে। কটা কটা? 4টে। যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন, আল্লাহর পরিচয় হলো মাত্র 4টে। আল্লাহ নিজেই বলছেন কি? নবী তুমি বলো। কুল নয়, কয় হর্ষউলা কুল, কয় বয় হর্ষউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। এ বাবা মুরব্বীরা শুনে নিন, নামাজ পড়তে গিয়ে আপনারা কি বলেন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ হবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? হয়েছে? আরো নামাজ পড়তে গিয়ে কি ভুল করেন শিখে যান এখানে বসে বসে। নামাজ পড়তে গিয়ে আমরা সূরা ফাতিহা পড়ি তো? আরে ভাই বলুন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু, এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আরো দেখেন ভুল কেমন বেরোচ্ছে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান ওকে কি বলেন? হ্যাঁ, সেহেরি নয়, শব্দটা সাহারি। দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার। আচ্ছা, দন্তেশয় একারের মানে কি? সেহেরুন মানে কি? সাহারুন মানে কি? সেহেরুন মানে হলো জাদু করা। সিনে জেদ দিলে কোরআনে আছে হাদা সিগরুম মুবিন। সিনে জেদ দিলে হবে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশয় আকার দিলে, সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। সব সেহেরি দিকে বসে থাকি। আর একটু বলে যাচ্ছি, শুনে যান এগুলো। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে অনেক সময় তালাক দেয়, ঠিক না বেঠিক? শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। তাহলে তলাক আর তালাকের মানেটা কি? তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, ওর বাংলা উচ্চারণ কি? তয় ভয় লয়কার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তয়াকার লয়াকার ক, তেল আমারিত ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। কিছু বুঝতে পারছেন? শুনে যান বাপেরা, এই কোরআনে, এক মিনিট, এই কোরআনে সব জায়গায় আছে তলাক। কি বললাম? তলাক। এই কোরআনে এক জায়গায় আছে তালাক। এক জায়গায়, টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দ। কোথায় আমি বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই। 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। কিয়ামতের মাঠে আমি আল্লাহ সব কটাকে এক জায়গায় জমা করব। কিছু বুঝতে পারছেন? তাহলে তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। হয়েছে বাবা?
এবারে শুনে নিন, বেশ কিছু কথা আপনাদেরকে বলে দিচ্ছি। মাইকটা খুব সুন্দর বাবা, আপনারা একটু কথাটা আমার শুনুন বাবা, অনুরোধ করে বলছি আপনাদেরকে। আমি এই গ্রামে কোনোদিন আসিনি, মনে হচ্ছে আমার ধারণা, তবে যখন ডেকেছেন কিছু শিখে যান, জেনে যান, বুঝে যান। টেনে টেনে বলে কেসা কাহিনী বলার নাম জলসা নয় বাবা, কিছু শিখে নেওয়ার নাম জলসা। আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এই টোটাল কোরআনে আল্লাহ 4টে পরিচয়টাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই সূরাটা কেন আপনি পড়বেন? কুল হুয়াল্লাহ সূরা বলে তো নাকি বাবা, বলো না? এই সূরাটা কেন পড়েন আপনারা? কারণটা কি? এই সূরাটা যদি ভালো করে বুঝে বুঝে পড়েন, মনে রাখবেন 3 বার যদি পড়ে কেউ, আল্লাহর নবী বলেছেন 3 বার যদি সূরা ইখলাস যদি কেউ পড়ে, গোটা কোরআন খতম পড়ার সওয়াব আল্লাহ মিলিয়ে দেবে। একবারও তো পড়েন না, জলসায় মোনাজাতের আগে পড়েন, চলুন এগিয়ে যাচ্ছে। আল্লাহর পরে এবার আসছে আল্লাহর পরিচয় দিলাম। এবার আমি কিছু গরম গরম কথা বলবো, রাগ করবেন না কিন্তু। আমার কিছু কথা গরম গরম, প্রথমে শুনতে রাগ হবে, তারপরে ব্রেনটা ক্লিয়ার হবে। আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলেছিলেন? জোরে বলুন। আল্লাহ পাক না নাপাক? জোরে বলুন না। পাক। মসজিদ কার ঘর? পাক না নাপাক? কোরআন কার বাণী? পাক না নাপাক? তাহলে কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরটাও পাক, তাই তো নাকি? এবার আল্লাহ নিজেই বলছে কোরআনে, আমি পাক, আমার কথা পাক, আমার ঘরটাও পাক। তাহলে আমার ঘরের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি কেন না পাক হবি? যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে? বলবো? তাই বলবো? আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে যেন ফ্যাকশন আছে। এই কোরআনে লেখা আছে, আমি সব দলিল দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। এই কোরআনে আল্লাহ বলেছেন মসজিদ কমিটি কে হবে। আল্লাহ কোরআনে বলছেন যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। কয়টা? 5টা গুণ যাদের মধ্যে পাবে তাদেরকে মসজিদের দায়িত্ব দেবে। আল্লাহ নিজে বলেছেন, আমি বলিনি। চলুন আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি, একদম পারা, লাইন, পৃষ্ঠা, আয়াত, সূরা সব বলে দিচ্ছি, চিন্তা নেই। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতটা কোথায় আছে? 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 18। মনে থাকবে? এর বাংলা মানেটা এবার শুনুন, মসজিদ কমিটি যারা আছেন বা হবেন। চলো, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে। আমি বলিনি, আমি অনুবাদক, আমারে ভুল বুঝবেন না। আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো যারা আমি আল্লাহ আমাকে 100% বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, আপনি আল্লাহকে 100% বিশ্বাস করেন?
তাহলে আপনি আল্লাহর ঘরের দায়িত্ব নেওয়ার যোগ্য হলেন। একটা মানে পাঁচটার সবকটা থাকতে হবে, একটা থাকলে হবে না। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো কিন্তু প্রত্যেকেই বলবে আমার আছে, ঠিক না বেটি? এবার 3 নাম্বারটা শুনুন, আল্লাহ নিজেই বলছেন ওয়া আকামাস সালাত, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের অনেক কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটি? ঠিক। 4 নাম্বার, ওয়া আতাজ যাকাত, যারা 100% যাকাত আদায় করবে। যাকাত বোঝেন বাবা? বোঝেন? যাকাত আদায় করবে। যদি চার তার উপরে যাকাত ফরজ হয় আদায় করবে, আর গরিব হলে সে যাকাত আদায় করতে হবে না তাকে। আপনারা জানেন ও বাবা, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। এই পশ্চিম বাংলার জমিনে কত মসজিদের জমি, মসজিদের পুকুর, মসজিদের সম্পত্তি কত মানুষ মেরে খাচ্ছে, ঠিক না বেটি? শুধু তাই নয়, এই মসজিদের নামে, আল্লাহর ঘরের নাম করে, নবীর ঘরের নাম করে, অর্থাৎ মসজিদ মাদ্রাসার নাম করে কত পীর সাহেব, ওলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব চাঁদা তুলে নিজে গাড়ি বাড়ি বিল্ডিং করে বিহাল দবিয়াতে চলছে, ঠিক না বেটি? আল্লাহ কোরআনে কি বলছে দেখি, দলিলটা দিচ্ছি পরে। এবার আসছি 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি সেই লোকটা হবে যে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা গুণ, এই আপনি আজকের বাড়িতে গিয়ে আজকে নিজের বুকে হাত দিয়ে দেখবেন এই 5টা আমার মধ্যে ঠিক আছে তো, বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। ছোট্ট একটা প্রশ্ন করি, আচ্ছা বাবা, যে মসজিদে আমাকে তোলা হলো, আমি মসজিদে নামাজ পড়লাম, এখন নামাজ পড়েই আসছি বাবা, এটা কি জুম্মা মসজিদ? হ্যাঁ, বাহ, জামে মসজিদ তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, খারাপ ভাববেন না কেউ, কিন্তু জুমার দিনে আপনাদের এই মসজিদে জুমার সময় আপনাদের গ্রামের একজন মুসলিম যুবক ছেলে, হিন্দু নয়, মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে নামাজ পড়তে, আপনারা তাকে কি করবেন? বলুন। বের করে দেবেন, তাই তো নাকি? বাহ। আচ্ছা ছেলেটা যদি বের হতে না চায়, আরে ভাই বলুন না, মেরে বের করে দেবেন, তাই তো? আচ্ছা ছেলেটার অপরাধ কি? মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই হারাম খাবার খেয়ে মসজিদ পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি বাঁকুড়া জেলার মানুষ তো দেখে মনে হচ্ছে সব ফেরেশতা, যেন মনে হচ্ছে জান্নাতের জানলা ভেঙে পালিয়ে এসছে সব। মুসলমানের বাচ্চা, তুমি মদ খোরকে বের করে দিলে। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, গরিবের মাল ভক্ষণ করা তেমন হারাম, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেওয়া তেমন হারাম। মদ খোরকে বের করে দিলে আর সুদ খোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে, হয়েছে? চলো বাবা, বাহ, এটাই তো হলো ধর্ম। এই কোরআনে 250টা হারাম আছে, 250টা হারাম, 250টা হালাল। কটা আপনি জানেন? কটা জানেন আপনি?
250টা হারাম আছে। আমি আজ 2-4টে বলবো, বাপ চিন্তা নেই। হারাম কাকে বলে? চলো, এই কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা আর করছে কারা, আর বর্তমানে এই কোরআনের অবস্থান কোন জায়গায় দাঁড়িয়েছে দেখুন। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে সারা পৃথিবী, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পরে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জামিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ ভার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর মুসলমানদের কিছু মৌলবি, সকলে নয়, মুসলমানদের কিছু মৌলবি তারা করলো কি, এই কোরআনটাকে নিয়ে টুপির মারামারি করলো, গোল টুপি, লম্বা টুপির মারামারি করলো, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে মারামারি করলো, আজানের পরে হাত তুলে মোনাজাত নিয়ে মারামারি করলো। শুধু তাই নয়, কিয়াম সালাম নিয়ে মারামারি করলো, জানাজার পরে দোয়া নিয়ে মারামারি করলো। ওর বলে কাফের, ও এর বলে কাফের। ঠিক না বেটি? এ মুসলমান, ছোট্ট একটা প্রশ্ন করছি আপনাদেরকে। কবরে গেলে, মাটির নিচে কবরে গেলে আপনাদের কি কেউ প্রশ্ন করবে? কোন ফেরেশতা প্রশ্ন করবে? কোন আলেম বলেছে শুনেছেন যে কবরের নিচে মাটিতে আপনাকে প্রশ্ন করা হবে? কবরে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না জামাতে ইসলাম না আহলে হাদিস প্রশ্ন করা হবে? আরে ভাই বলুন না। তাহলে কবরে গেলে প্রশ্ন হবে না, এই প্রশ্ন করা হবে না। কিয়ামতের মাঠে কি আল্লাহ পাক এই প্রশ্ন করবে যে তুই তবলিগ ছিলিস না ফুরফুরা ছিলিস না বেরেলি ছিলিস না জামাতে ইসলামী ছিলিস না আহলে হাদিস ছিলিস? প্রশ্ন করা হবে? তাহলে মাটির নিচে যে প্রশ্ন হবে না, কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে না, মাটির উপরে ওই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন? তাহলে বুঝতে হবে ধর্মর ঘটাও তুমি এখনো বুঝতে পারলে না। বাবা, আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে, হাস্যকর ব্যাপার। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আমার এই জলসায় হিন্দু মুসলিম সকলে আসতে পারেন। আর একটা কথা বলছি, আপনারা হিন্দু মুসলমান পার্থক্য করেন কেন? কিসের পার্থক্য হিন্দু মুসলিম? শুনে নিন, ভালো করে শুনে নিন। হ্যাঁ মুসলমানেরা, হ্যাঁ হিন্দু ভাইয়েরা, মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে, আর হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে। প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, রক্ত যখন নেওয়া হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড করা হয় না, ব্লাডের মধ্যে গ্রুপের পার্থক্য করা হয়। ব্লাডের 3টে গ্রুপ, এ বি এবি। এই ব্লাডের মধ্যে 3টে জিনিস পাওয়া যায়। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের পার্থক্য করেন হিন্দু মুসলিম? মনে রাখবেন, ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আমরা প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না ঠিক? তাই তো? চলুন একটা একটা করে বলে যাই। আল্লাহর পরিচয় আপনাদের দিয়েছি, বলতে গিয়ে কিছু কথা বললাম, রেগে গেলেন হয়তো অনেকে, কিছু করার নেই। এবার আসছি, আল্লাহর পরে স্থান হলো নবীদের।
নবীদের পরিচয় হলো তিনটে। আল্লাহর পরিচয় কটা বলেছি? চারটে বলেও দিয়েছি। নবীদের পরিচয় হলো তিনটে। এক নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী জন্মগ্রহণ করেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, ধরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নম্বর, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। একটা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন, ধরে বলুন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাযিল করা, জোরে বলুন। তাহলে এই কোরআনকে যদি আপনারা ফলো করেন তাহলে ইহকাল শান্তি, পরকাল জান্নাত। কিন্তু আমরা কোরআন মোতাবেক আলোচনা করি না, আর কোরআনের তাফসীর তো হয়ই না। বাবারা চলুন আজ একটা একটা করে বলি, একটু ধৈর্যের পরিচয় দিন। টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে বাবা, একটু পরেই দিচ্ছি, দাঁড়াও বাবা। এবার আসছি আমরা। আচ্ছা, এই কোরআনে মাত্র 25 জন নবীর কথা আছে। কতজন? 25টা নবীর কথা আছে এই কোরআনে। আল্লাহ পাক পৃথিবীতে নবী পাঠিয়েছেন 1,24,000, আর রাসূল পাঠিয়েছেন 313 জন, মতান্তরে 315 জন। তাই এর মধ্যে তো রয়েছে মাত্র 25টা নবী। আর নবীগুলো গেল কোথায়? আর নবীগুলো গেল কোথায়? শেষ, এখানেই শেষ। বাপেরা একটু পড়াশোনা করতে হয়। তাওরাত, জবুর, ইনজিল পড়ুন, পড়লে অনেক নবী পেয়ে যাবেন। তাওরাত কত পারা জানেন? শুনে নিন। তাওরাত মুসা নবীর প্রতি নাজিল হয়েছে। তাওরাত হলো 1000 পারা। সুবহানাল্লাহ বলা গেল না? জবুর দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে। জবুর কিতাব কত পারা? 150 পারা। কত? 150 পারা। ইনজিল যাকে বলে বাইবেল, ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল নাজিল হয়েছে ঈসা নবীর প্রতি। ওটা কত পারা? 27 পারা। আর শেষ কিতাব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো কোরআন। কত পারা? 30 পারা। তাহলে চারটে বড় বড় আসমানি কিতাব, আপনারা কত পারা জেনে গেলেন। মোট 104টা কিতাব। তার মধ্যে সহিফা হলো, ছোট ছোট হলো 100টা, আর বড় হলো 4টা। ইব্রাহিম নবীর প্রতি 10টা সহিফা এসেছিল। আদম নবীর প্রতি 10টা এসেছিল। যেগুলো এসেছিল বা বেশ কিছু আমি তথ্য জোগাড় করেছি। তাফসীরে আবু বকর যখন আপনাদের হাতে এসে পৌঁছাবে সব পেয়ে যাবেন। তবু কিছু কথা আপনাদের বলে যাচ্ছি মহরম উপলক্ষে। মহরমটা কি শুনে রেখে দিই। 682 খ্রিস্টাব্দে। আচ্ছা, এটা কত খ্রিস্টাব্দ চলছে? 2023, তাই তো নাকি? আর বলো না, 2023 খ্রিস্টাব্দ। 682 খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল? এটা কি মাস চলছে? আগস্ট মাস। আগস্ট মাস নাকি? ঠিক বলছি, হ্যাঁ আগস্ট মাস। 682 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ। কি মাসে? শুনে যান। 682 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখে মহরম মাসের 10 তারিখ ছিল। সেদিন শুক্রবার ছিল। কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। এই ঘটনার আগে 312টা ঘটনা আছে। আর 312টা ঘটনার ভিতরে বেশ কিছু ঘটনা আমি একটা একটা করে বলবো। বাপ একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি আমাদের যিনি নবী, তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কুরাইশটা কে? শুনে যান। আর আমি বলে দিচ্ছি বাপ, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, চলো। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। নবীর নানির নাম কি? বারিদা বা বাররা। নবীর দুধমার নাম হলো হালিমা। নবীর দুধ বাপের নাম জোরতার হালিমা, স্বামীর নাম কি? হারেস। নবীর দুধ ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। হালিমার একটা পেটের ছেলে ছিল, নাম হলো তার আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত বললাম? 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা ছিল, 18টা খালা। কটা? এই মেয়ে ছেলেরা, তোমরা তো একটা বাচ্চা নিয়ে তারপরে খালি এই তুই বুঝতে পেরেছিস? আরে ভাই এই বাচ্চাটা বুঝতে পেরেছে বললে হবে? এ কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা। বলছো ভাই রাগ করবেন না। এই বাস্তব, এই দেখেন, আমার এই মোবাইলটা, বুঝলেন? আমার এই মোবাইলটা, এই মোবাইলটা এই বুড়ো লোকটাকে দেন, কিচ্ছু জানে না মোবাইলটা। ওই বাচ্চাটার দেন, এর ঘেঁটে গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেন। বাস্তবটাই বললাম বাবা। এই জন্য আপনাদেরকে আমি বলি, কথাগুলো একটু বাড়ি থেকে ভাববেন। চলো, নবীর বাপেরা 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বড় চাচার নাম হলো হারেস। হারেস। নবীর আপন চাচা, মানে নবীর নিজের দাদির 4টে ছেলে। কটা? নিজের দাদি, নবীজির নিজের দাদির হলো 4টে ছেলে। কে কে শুনে নি? হামজা, নবীর একটা চাচা হামজা আছে না? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শহীদ হয়েছিলেন। হামজা, আব্বাস, এই দুজন। আর আবু তলেব, আব্দুল্লাহ, নবীর বাবা। এরা 4 ভাই হলো একটা মায়ের। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এগুলো সব জেনে রাখবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এলেন। আচ্ছা, এই যে মুহররমের ওয়াজটা, এই নিচে থেকে উপরে যাব না উপর থেকে নিচে নামবো? আপনারাই বলুন আগে, তারপর সেইটা শুরু করবো। নিচে থেকে উপরে যাব তো? এই মুহররম মাসের 10 তারিখে 312টা ঘটনা তো সব তো বলতে পারবো না। 50 মনে হবে আজকে, দেখি এত সময় পাবো না বাবা। চলে যতটা হয় আজকে। আপনারা বলেছেন নিচে থেকে উপরে উঠি নাকি উপর থেকে নিচে নামবো? নিচে থেকে উঠছি। চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি স্পিরিটে একটু কথা বলি বাবা, মানিয়ে নেবে না? একটু মানিয়ে নেবে, আমি স্পিরিটে কথা বলবো। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম সম্পর্কে সংক্ষেপে বলে দিলাম। বাপের পরিচয়, মায়ের পরিচয় বলে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়ে কয়জন? 7টা। কটা? নবীর ছেলে মেয়ে ছিল 7টা। 3টে পুত্র সন্তান আর 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান বাল্যকালী আল্লাহ ডেকে নেয়। 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা, তাই তো? যাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আরবে কি ছেলের অভাব ছিল? আলীর কি ছিল? আলী কি খুব কোটিপতি ছিল? গরিব তো। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে আলীর সঙ্গে বিবাহ দিলেন কেন? কারণটা কি? কোটিপতি তো ছিল না। আরবে কি ছেলের অভাব ছিল? এই প্রশ্ন কোনোদিন জেগেছে মনে? তা জাগেনি। এই বাপেরা শুনে নিন, এই যুবক ছেলেরা শুনে নাও, কোন মেয়েকে বিবাহ করবে এই কোরআনে লেখা আছে। কোন মেয়েকে বিবাহ করবে? খালি সাদা চামড়া দেখে খালি ছুটুনি সর্বনাশ। শুনে নাও,
কোন মেয়েকে বিবাহ করবে? আয় যারা বাবা, যাদের ছেলে আছে বৌমা তো করবেন নাকি? কোন মেয়েকে দেখে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে। কয়টা? 6টা গুণ যে মেয়ের মধ্যে আছে সেই মেয়েকে বৌমা করবেন। বউ করবে, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। এই কোরআন কি আছে? আয়াতটা আমি পড়ছি। আচ্ছা, কোন ছেলেকে জামাই করবে? খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবে? শুনে নাও, যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে। কটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর মধ্যে 2টো গুণ পেয়েছে, তাই নিজের কন্যাকে আলীর সঙ্গে বিবাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন বলে দিচ্ছি। আচ্ছা, আগে মেয়েদেরটা বলবো না ছেলেদেরটা বলবো? আগে বলবো না ছেলেদেরটা? চলো, আচ্ছা আগে মেয়েদেরটাই বলি। 6টা গুণ যেহেতু আছে কোরআনে বলছে, আমি বলিনি। মুসলিমাতিন মুমিনাতিন قانتاتين تائباتين عابداتين سائحاتين سيبات وأبكارا। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। এই যুবক ছেলে বন্ধু শুনে নাও, কোন মেয়েকে বিবাহ করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ তুমি পাবে, খবর নিয়ে দেখবে। 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, মুমিনা মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর হলো কনিতাতিন, মেয়েটা আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি সঠিক তথ্য তুমি পেয়ে যাও, মেয়েটি ওর বাপ আর মাকে যদি ভক্তি শ্রদ্ধা না করেন, ও যত বড় লোকের মেয়ে হোক আর কোটিপতির মেয়ে হোক, পীর সাহেবের মেয়ে হলো, মুফতি সাহেবের মেয়ে হলো, খবরদার ওই মেয়েকে তুমি বৌমা করতে যেও না। কারণ ওর নিজের জন্মদাতা বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার মাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? 4 নম্বর হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন। 5 নম্বর হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটা নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। এই যুবক ছেলে, সকালবেলা একটা মেয়ে ওকে বলেছে আই লাভ ইউ, তুমি বলে কি ভালোবাসা বোঝো কি? আরে আমার এক ছাত্রী আমাকে বলছে, পড়াচ্ছি বারুইপুরের বাড়িতে পড়াচ্ছি, এক ছাত্রী আমাকে বলছে, ছেলে মেয়েদের সামনেই বলছে, এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, যে স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যা করবেন স্যার। কিরকম? বলে কেন স্যার? ভিআইপি মানে? আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন। বলে স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যা করুন না। বললাম কিরকম ব্যাখ্যা বল? বলে কেন স্যার? ভয়াকার দিয়ে একটা বাক্য বলুন, ল দিয়ে একটা বাক্য বলুন, বয়াকার দিয়ে একটা বাক্য বলুন, দন্তের সয়াকার দিয়ে একটা বাক্য বলুন। আমি মনে মনে বলছি ঘোড়ার ডিম আমি তো নিজেই জানিনি, তোর বলবো কি? কিছু তো একটা বলতে হবে, নইলে বলবে স্যার কিছু জানে না। তো মলি সাহেবরা কিছু নাও, বুদ্ধিটা ওদের ভালো আছে, মনে রাখবেন মাদ্রাসায় পড়া ছেলেগুলোর সঙ্গে রাখতে যাবেন না বাবা, যে কি জিনিস ভাবতে বাপ এদের ভয় খায় করে গেল। আমি তখন একটা তৈরি করে বলছি, একটা আমারই মতো লাগিয়ে দিচ্ছি, বুঝলেন? আর কি ভালোবাসা ভয়াকার দিয়ে, ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, ভয়াকারী বাবা মাকে না যাইলে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে কি? দেখেছেন ভালোবাসার কথা বলে বুড়োরাও জেগে যায়। এই রাগ করবেন না, কত কত মানুষ আছে ছেলের মেয়েদের থেকে নিজে বে করলে চলে যায়। এই 1990 সালের কথা ভাই মুরব্বীদের জিজ্ঞাসা করুন। 1990 সালে, আজ থেকে কত বছর? 33 বছর। 90 সাল মানে 1990 সালের কথা বলছি বাবা। এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 33 বছর আগের কথা। তখন কি হতো? একটা ছেলে একটা মেয়ে বাড়ি থেকে প্রেম করে পালাতো, মেয়ের বাপ অনেকে মেনে নিত না, অনেক সময় ছেলের বাপ মেনে নিত না।
আবার দুজনের একটা বাচ্চা কাচ্চা হলে দুজনে আবার পরিবার দুটো মিল হয়ে যেত। তখন ইয়াং ছেলে ইয়াং মেয়ে প্রেম করে পালাতো, ঠিক না বেটি? আর এখন ইয়াং ছেলে ইয়াং মেয়ে প্রেম করে কম, 3 ছেলের বাপ 2 ছেলের মার সঙ্গে পালাচ্ছে। এই ঠিক না বেটি? হ্যাঁ, বাস্তব একদম। ইয়াং ছেলেগুলো ইয়াং মেয়ের সঙ্গে প্রেম করে না, ভাবি করেছে, ভাবি, ওদের ভাবি আছে, খালি মোবাইলে খালি ভাবি ক্লিক করছে, হ্যাঁ, আর ফ্রি ফায়ার খেলতেছে, তাই না? আরে একটা বাচ্চা ছেলে ঘুমের ঘরে শুয়ে আছে, তার বাপ আমাকে বলছে, বলে ভাই আমার মোবাইলটা, আমার ছেলের লাইফটা নষ্ট হয়ে গেল। কেন ভাই? তা বলছে ভাই রাতের বেলা ওই ফ্রি ফায়ার না কি বলে একটা খেলা আছে না, বলে খেলতে খেলতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, রাতের বেলা শুয়েছিল বলছে বাপেরা খবরদার না, যুবক তুমি ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। কোথায় ফিরে আসবে বলে দিচ্ছি, কোরআন বলে দিচ্ছি, একটু পরে চলো এবার আসছি। তাহলে 1 নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটি মুমিনা কিনা খবর নেবে, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার হলো মেয়েটা কনিতা, 3 আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবে, 4 নাম্বার হলো আবিদা তাইবাতিন তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, 5 নাম্বার হলো আবিদাতিন ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, মেয়েটা নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটা রোজা রাখে কিনা খবর নেবে, 6 নাম্বার হলো মেয়েটা সাইহাতিন, তাফসীরে লেখা আছে আইসাইমাতিন, অর্থাৎ রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 5টা গুণ 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে কুমারী হোক আর বিধবা হোক, ওই মেয়েকে তুমি বিবাহ করলে দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে, শুনে নিন। এই মা বোনেরা খবরদার এটা করবেন না, বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও মা। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, আবার বলছি, নবী বললেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যদি রাত কাটায়, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটার জন্য আল্লাহর কাছে অভিশাপ করে। এই ধরনের মেয়ে অনেক আছে, বুড়োর বয়স 60, বুড়ির বয়স 55, বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না, বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না, বুড়োর হার্টের রোগ, সুগার, ব্লাড কি বলে হাই প্রেসার, কখন কি হয় জানে না, ডাক্তার বলেছে চেকআপ রাখতে। বুড়োর খবর রাখে না, বুড়ো কোথায় থাকে, খাচ্ছে কি না খাচ্ছে খবর নেই, বুড়ো কোথায় ঘুমাচ্ছে খবর নেই। বুড়ি কি করে জানেন? ঘরের ভিতরে খাটের উপরে নাতিকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ি, তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করে। শুনে নিন, এই কথা শোনার পরে মুরব্বীরা মনে মনে ভাবছে, যাক অনেক দিন পরে হালে পানি পেলাম, চিন্তা নেই, হাত চলো বাবা এগিয়ে যাচ্ছি। আল্লাহ আমি বলি কিন্তু নবীর হাদিসগুলো আমি, আমাদের একজন ওস্তাদ ছিলেন শাইখুল হাদিস আল্লামা শাইখুল হাদিস, বাংলার বিখ্যাত আলেম, শুনে নিন, শাইখুল হাদিস আল্লামা কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা মাদ্রাসার বিখ্যাত একজন বড় আলেম ছিলেন। আর আরেকজন শাইখুল হাদিস ছিলেন বিখ্যাত, ভারতবর্ষের বিখ্যাত একজন আলেম আল্লামা শাইখুল হাদিস আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। সীতাপুরি তার কবর মোবারক, আল্লাহ তার কবরটাকে, আমার ওস্তাদ হুজুর কেবলাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আর একজন শাইখুল হাদিস ছিলেন, কয়েকদিন আগে ইন্তেকাল করলেন, নাম হলো আল্লামা সৈয়দ নিয়ামত হুসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহি। জানেন তো, সব নাম শুনেছেন না? এইসব নাম শুনবেন না তো, যে লেখাপড়া জানে না তার নিয়ে খালি নাচানাচি করো, যে মূর্খ সেইটাকে খালি নাচানাচি করো, এসব আলেমদের নাম জানবে না। নবী বলেছেন
আমার বাবার কথা নয়। নবী বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। ছাত্র হও, তাও সুযোগ পাওনি। আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শোনো। মুসমিআন বলেননি আল্লাহর নবী, মুস্তামিআন শব্দ ব্যবহার করেছে। বাবে ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোন কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। তাই নবী বললেন আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলবে মনোযোগ সহকারে তোমরা সেটাকে শ্রবণ করবে। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে। 5 নম্বরে কি বলছে শুনবেন নবী, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু। 5 নম্বরটা হতে যেও না, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। আমার বাপেরা, হাক্কানি আলেমদের অনুসরণ করবেন। হাক্কানি আলেমের শর্তগুলো কি কি ওই হাদিসেই রয়েছে। আমি একটু আলোচনা করি বাবা, যেহেতু মহরমের আলোচনায় রেগে গেছি তো এজন্য আর অধিকার গেলাম না, জাস্ট এগুলো বলে যাচ্ছে। আমার ওস্তাদ হুজুর কেবলাগণ, আল্লাহ যারা হায়াতে আছেন তাদের হায়াতে তৈয়বা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা, আমার উস্তাদ, বহু উস্তাদ, তার মধ্যে বেশ কিছু উস্তাদের কথা আমার স্মরণ পড়ে। তার মধ্যে একজন হলো হাফেজ আল্লামা সাইফুদ্দিন মাদ্দাসাল্লাহু আলী বেলপাড়া হুজুর। তিনি নাহু সরফ পড়াতেন, ফুলপুরা মাদ্রাসার একজন নাহবিদ, মারাত্মক গ্রামার তিনি পড়াতেন। এই মানুষটা ঋণ আমি জীবনে শুনতে পারবো না। কি বুঝলেন বাপেরা? আলেমকে চেনো, আলেমের সহবতে বসো। কতগুলো মনে রাখবেন, আজ বলে যাচ্ছি বাবা। চলুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়ে ছিল 7টা, এটা বলে দিলাম। এবার আসছি, নবীজির বিবাহ হয়েছিল কার সঙ্গে? প্রথম বিবাহ খাদিজার সঙ্গে, তাই তো? শুনে নিন, আমি বলেছিলাম মহরমের আলোচনা নিচে থেকে উপরে উঠবো, তাই তো নাকি? শুনুন, আল্লাহর নবীর বয়স যখন 24 বছর 8 মাস 14 দিন। কত বললাম? সব ভালো শিখে রাখেন। আমরা তো 25 বছর গল্পটাই বলে দিই না। নবীর অরিজিনাল বয়স তখন 24 বছর 8 মাস 14 দিন বয়স নবীর। সেই সময় নবীজি প্রথমে যে মহিলাটির বিবাহ করেছিলেন তিনি ছিলেন একজন বিধবা মহিলা। 2 স্বামী মারা যান, আপনারা জানেন। নাম হলো তার খাদিজাতুল কুবরা। খাদিজার বয়স তখন কত চলছিল? 40 প্লাস চলছিল। খাদিজার সঙ্গে নবীর বিবাহ হলো। যেদিন খাদিজার সঙ্গে নবীর বিবাহ হয় সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শহীদ হয়েছেন ওই একটু উপরে উঠলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে নবী এসেছিলেন, 525 বছর আগে যে নবী এসেছিলেন, তার নাম হলো হযরতে ঈসা নবী। নাম শুনেছেন বাবা? বলো না তাড়াতাড়ি। ঈসা নবী নাম শুনেছেন? চলো, ঈসা নবীর মায়ের নাম কি? মারিয়াম। কি বললাম? মারিয়ামের মায়ের নাম জানি না। জানি না নাম নয়, নাম হলো হান্না। কি বললাম? হান্না। মারিয়ামের মায়ের নাম হান্না। আর মারিয়ামের বাপের নাম ইমরান। কি বললাম? কোরআনে একটা সূরা আছে আল ইমরান, আছে না? ওই 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 ওনার আলোচনা আছে, ওই বংশগতের আলোচনা আছে। ওই তাফসীরের মধ্যে সব আমি প্রথমেই লিখে দিয়ে যাচ্ছি বাবা। ইমরান, মারিয়ামের মা বোনেরা ভালো করে শুনে নিন। মারিয়ামের মা একদিন আল্লাহর কাছে মান্নত করলো। কি করলো? মান্নত করলো, আল্লাহ আমার যদি কোনো সন্তান তুমি দান করো, সেই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে যে মসজিদে মারামারি চলছে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের, ওই মসজিদে খাদেম বানিয়ে দেবো। কত ভালো মান্নত বলুন তো। কিছুদিন পর মারিয়াম জন্মগ্রহণ করলো। যে মারিয়াম জন্মগ্রহণ করেছে, মারিয়ামের মা বলছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, মেয়ে ছেলে তো বেটা ছেলের সমান হতে পারে না, ঠিক না বেঠিক? মেয়েরা 30 দিনই পাক থাকতে পারে না, বেটা ছেলের সমপরিমাণ হতে পারে না। তো যাই পারে হোক, যেহেতু মান্নত করেছি, মান্নতটা আমার পূরণ করতে হবে। মারিয়ামের মা
মারিয়ামকে নিয়ে চলে গেল মারিয়ামের মায়ের দুলাভাইয়ের কাছে। দুলাভাই, দুলাভাই বোঝে শব্দটা? দুলাভাই বোঝেন? হ্যাঁ, মারিয়ামের মায়ের দুলাভাই মানে মারিয়ামের খালু, তাই তো নাকি? মারিয়ামের খালুর নাম হলো জাকারিয়া নবী। কি বললাম? জাকারিয়া নবী। জাকারিয়া নবীর কাছে গেলেন মেয়েকে নিয়ে, দুলাভাইয়ের কাছে গিয়ে বলছে, দুলাভাই কি হয়েছে? আমি একটা মান্যত করেছিলাম দুলাভাই। কি মান্যত? আল্লাহ যদি আমার কোনো সন্তান দেয় এই মসজিদের খাদেম বানিয়ে দেবো, কিন্তু মেয়ে ছেলে হয়েছে, কি করে কি করব, আপনাকে দিয়ে গেলাম, যেটা ভালো হয় করুন। তো জাকারিয়া নবী করলেন কি, ওই মসজিদের পাশে একটা তাঁবু ঘর করে দিলেন। বললেন, মা মারিয়াম তুমি এই ঘরে থাকবে, আর শরীর যখন ভালো থাকবে মসজিদটা ঝাড়ু দিয়ে চলে আসবে। কিছু বুঝতে পারলেন? ব্যাস বহুদিন থাকলেন। হঠাৎ একদিন জিবরাইল ফেরেশতা এসে হাজির। জিবরাইল, মারিয়াম কিন্তু জীবনে জিবরাইল ফেরেশতাকে দেখেনি। একজন সুন্দর এক ব্যক্তি, বিশাল ব্যক্তিকে দেখে মারিয়াম ঘাবড়ে গেলেন। প্রথমে বলছে, মান আনতা, কে আপনি? তখন ওই ব্যক্তি বলছে, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। মান হুয়া জিবরাইল, জিবরাইলটা কে আমার? তখন তিনি বললেন, আমি হলাম সেই ফেরেশতা, আল্লাহর ওহী নিয়ে নবীদের কাছে আসতাম। তখন মারিয়াম বলছে, তো আমার কাছে এসছেন কেন? আমার কাছে কি জন্য এসছেন? তখন জিবরাইল ফেরেশতা বললেন, তোমার ছেলে হবে। কি বললো? তখন মারিয়াম বলছে, কোরআনে আয়াত সূরা মারিয়ামে চলে এলাম, সূরা মারিয়াম আছে। মারিয়াম বলছে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার তো বিয়ে হয়নি, আমার কোনো ছেলে স্পর্শ করেনি, তো আমার ছেলে হবে কি করে? তখন জিবরাইল বললেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুক, এইভাবেই হবে, আল্লাহ বলেছেন হবে। ব্যাস কিছুদিন পরে মারিয়ামের পেটে বাচ্চা এলো। শুনে নিন, মারিয়ামের পেটে বাচ্চা এলো। বাচ্চা যেদিন হবে সেই দিন মারিয়ামের একটু ভারী ভারী লাগছে শরীরটা। মারিয়াম আল্লাহকে বলছে, আল্লাহ এইখানে তো কেউ নেই, কোথায় যাব? পেটে বাচ্চা, কষ্ট হচ্ছে। আল্লাহ বললেন, মারিয়াম ওই যে দূরে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ, খেজুর গাছের তলায় চলে যাও। খেজুর গাছের তলায় চলে গেল। কিছুক্ষণ পর হযরতে ঈসা নবী জন্মগ্রহণ করলেন। যেদিন ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এবার মারিয়ামকে নিয়ে মারিয়াম আল্লাহকে বলছে, আল্লাহ আমার খুব ক্ষুধা পেয়েছে, উঠতে পারছি না, শুয়ে আছি, উঠতে পারছি না। আল্লাহ বললেন, মারিয়াম ওই গাছ, খেজুর গাছের শেকড়গুলো বের হয়ে আছে, দেখো, একটা শেকড় দিয়ে নাড়া দাও, আমি আল্লাহ তোমার জন্য উপর থেকে ডাসালো পাকা খেজুর তোমার গালের কাছে এনে দেবো। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাকুলাতি তুসাতিক আলাইকি রুতাবান জানিয়া। 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়াম। মারিয়াম তুমি খেজুর গাছের শেকড়টা ধরে নাড়া দাও, আমি আল্লাহ তোমার জন্য ডাসালো পাকা খেজুর তোমার কাছে এনে দেব। এবার আল্লাহ বললেন, মারিয়াম বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যাও। মারিয়াম বলছে, আল্লাহ এখানে আছি, কেউ জানে না, বাড়িতে গেলে গ্রামের লোক জিজ্ঞাসা করবে, ঠিক না বেটি? বিয়ে হয়নি, বাচ্চা হলো, স্বাভাবিক। বাড়িতে এসছে, সংক্ষেপে বলে দিচ্ছে, কোরআনে এত সংক্ষেপে মানে। বাড়িতে এলো, আসার পরে দোল্লায় শুইয়ে দিয়েছে, দিতে গ্রামের লোকেরা এসে, সংক্ষেপে গ্রামের লোকেরা এসে প্রশ্ন করছে, হে মারিয়াম আমরা তোমাকে দুটো প্রশ্ন করব। এক নম্বর হলো, এই বাচ্চার বাপকে আর তোমার স্বামীকে? মারিয়াম বলল, আমি মান্যতে রোজা করেছি, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান, আমি আজকের মান্যতে রোজা করেছি, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কোনো মানুষের সঙ্গে আজকের কথা বলবো না। তারপরে যখন তর্ক বিতর্ক করছে, মারিয়াম খালি এতটুকু বলল, ফাশারাত ইলাইহি, মারিয়াম ওই বাচ্চাটার দিকে ইশারা করে দিল। ঈসা নবী তখন বাচ্চার দোলনায় দুলতেছে, ইশারা করে দিল। তখন তারা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে যে বাচ্চাটা দোলনায় শুয়ে আছে ও কি আমাদের সঙ্গে কথা বলবে? ব্যাস এইটুকু কথা বলা শেষ, সঙ্গে সঙ্গে ওই দোলনায় শুয়ে থাকা ঈসা নবী, বাচ্চা ছেলেটা ঈসা নবী বলেছিল, এই قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا,
ওই বাচ্চা ছেলে ঈসা নবী তখন বলছে, আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমার উপরে আল্লাহ কিতাব নাযিল করেছে, নাম হলো ইনজিল, ওয়াজালানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, ওয়াজালানি মুবারাকা, আল্লাহ আমাকে পবিত্র করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ফল যদি পবিত্র হয়, গাছ কোনোদিন অপবিত্র হতে পারে না। আমি যদি নবী হয়ে থাকি, আমার মা কোনোদিন নোংরা মেয়ে নয়। কেমন ছেলে বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন। এই জন্য মা বোনদের বলি, পেটে বাচ্চা থাকা অবস্থায় উল্টো পাল্টা কাজ করবেন না। পেটে বাচ্চা থাকা অবস্থায় স্বামী স্ত্রীর নোংরা কাজ করবেন না। অনেক মেয়ের স্বামী, অনেক স্বামী আছে স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা, অন্য জায়গায় সময় কাটায়, পরকিয়া করে। পরকিয়া বোঝেন? ব্যভিচার করে। অনেক মেয়ে ছেলে আছে পেটে বাচ্চা থাকা অবস্থায় নোংরা নোংরা জিনিস দেখে, তো তাদের পেটের বাচ্চা কেমন হবে? মনে রাখবেন, ডাইস যদি বেঁকা হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে বেঁকাই বেরোবে, আর ডাইসটা যদি সোজা হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। ঠিক না বেশি? ডাইসটাকে বাপ আর মা। এজন্য নবীজি বললেন, বাম্মা তোমরা ঠিক হও। আচ্ছা হাদিস, আমি দলিলগুলো দিচ্ছি, চিন্তা নেই বাপ, চলো ডাকিয়ে যাচ্ছি। এবারে ঈসা নবীর উপরে আল্লাহ পাক যে কিতাব নাযিল করেছিল, নাম হলো ইনজিল কিতাব। নাম শুনেছেন তো? যেদিন ইনজিল কিতাব নাযিল করেছিল, ইনজিল কিতাব পরিপূর্ণ যেদিন ঈসা নবীর প্রতি দেওয়া হলো, হুকুম আহকামগুলো দেওয়া হলো, রমজান মাস ছিল সেদিন। মনে রাখবেন, ওই রমজান মাসের ভিতরে চৌঠা রমজান, 6ই রমজান, 18ই রমজান আর লাইলাতুল কদর, এই 4টে রমজান মাসের ভিতরে 4টে আসমানি কিতাব নাযিল করেছিল। ইনজিল কিতাব নাযিল হয়ে গেল। নাযিল হয়ে যাওয়ার পর ঈসা নবী করলো কি? ঈসা নবীর সঙ্গে যারা থাকতো তাদের নাম ছিল আলাদা। আচ্ছা, মুহাম্মদ নবীর সঙ্গে যারা থাকতো ঈমান নিয়ে, তাদেরকে কি বলে? সাহাবা নয়, সাহাবী। সাহাবী হলো এক বচন, আর সাহাবা হলো বহু বচন। বুঝতে পারছেন? এক বচন বহু বচনের জ্ঞান তো নেই। সাহাবী হলো এক বচন, আর সাহাবা হলো বহু বচন। আবু বকর আল্লাহ নবীর সাহাবা নয়, সাহাবী। আর আবু বকর, ওমর, উসমান, আলী আল্লাহ নবীর সাহাবা। এইটা পার্থক্য বাবা। এটা এক বচন বহু বচনের জ্ঞানটা রাখতে হয়, ওয়াহিদ জমা বলা হয়। চলো এবার আসছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা থাকতো তা ঈমান নিয়ে, তাদেরকে বলা হয় সাহাবী। কি বললাম? সাহাবী। আর ঈসা নবীর সঙ্গে যারা থাকতো ঈমান নিয়ে, তাদেরকে বলে হাওয়ারি। কি বললাম? এই কোরআনে আছে হাওয়ারি। এবার ঈসা নবীকে যেদিন মারার পরিকল্পনা নিল, ঈসা নবী একটা ঘরের ভিতরে ছিলেন, একটা ঘরের ভিতরে ছিলেন। ওখানে কতজন লোক ছিল? মাত্র 12 জন। কতজন? এই 12 সংখ্যাটা মনে রাখবেন। এই 12 সংখ্যা মনে রাখবেন, পরে লাভ আছে। কেন 12 সংখ্যাটা মনে রাখতে বলেছি? 12 জন লোককে নিয়ে হাওয়ারি 12 জন হাওয়ারিকে নিয়ে ঈসা নবী বসে আছেন। এমন সময় ঈসা নবী বলছেন, শোনো, আল্লাহ আমাকে জানিয়ে দিল শত্রুরা ঘরটাকে ঘিরে ফেলেছে। শুনিনি? শত্রুরা ঘরটাকে ঘিরে ফেলেছে। এখনই আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে যেতে হবে আমাকে। 12 জন লোক তখন বসে আছে। শুনেনি? যেদিন আল্লাহ পাক ঈসা নবীকে তুলে নিলেন চৌথা আসমানে, কোরআনে আছে 6 পারায় ঘটনা, বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ পাক ঈসা নবীকে তুলে নিলেন। যেদিন ঈসা নবীকে তুলে নিলেন আল্লাহর কাছে, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। আবার ঈসা নবী এই পৃথিবীতে আসবেন। ঈসা নবী আবার এই পৃথিবীতে আসবেন। যেদিন আসবেন সেদিন হবে মুহররম মাসের 10 তারিখ, শুক্রবার। এবার আসছি, ঈসা নবীর আগে নবী এলো। নবীটার নাম হলো মূসা নবী। নাম শুনেছেন? শুনেনি? মূসা নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। মূসা নবী, সংক্ষেপে বলছি, মূসা নবী করলো কি? ফেরাউনের বাড়িতে লালিত পালিত হলো। যেদিন মূসা নবী ফেরাউনের ঘরে উঠেছিল, লালিত পালিত হলো, হওয়ার পরে তারপরে মূসা নবী ফেরাউনের এক বাবুর্চিকে মেরেছিল, কিপ্তিকে মেরেছিল। মেরে চলে যাচ্ছিল, চলে গেল কোথায়? মাদায়েন শহরে। ঘটনাটা কোথায় পাবেন? 20 পারার ঘটনা রয়েছে কোরআনে, সূরা কসাসের ঘটনা। চলে গেল মাদায়েনে।
মাদাইন যাচ্ছে, ফাঁকা মাঠ, ফাঁকা মাঠ, দেখছে একটা গাছ দাঁড় করানো, সেই গাছের কাছে হেলান দিয়ে বসে আছে মুসা নবী। শুনে নিন ঘটনাটা, হেলান দিয়ে বসে আছেন। দূরে লক্ষ্য করে দেখছে একটা কুয়া, বুঝে তো? এই বাঁকুড়া জেলার লোক কুয়া বুঝবে তো? হ্যাঁ বুঝে। একটা কুয়া রয়েছে, কিছু যুবক ছেলে তাদের বকরিগুলোকে পানি পান করাচ্ছে, আর দুইজন মেয়ে ছেলে একটু দূরে তাদের বকরি নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী গাছের তলায় বসে ফলো করছে, কি ব্যাপার, এই ছেলেগুলো এদের বকরিদের পানি পান করাচ্ছে অনেকক্ষণ ধরে, আর ওই দুটো মেয়ে পর্দাভাবে ভদ্রভাবে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার। মুসা নবী আগিয়ে গেলেন, শুনে নিন, আগিয়ে গেলেন, কে বলছে তোমরা তোমাদের বকরিদের পানি পান করাচ্ছ না কেন? তখন ওই মেয়ে দুটো বললো, ওয়াবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ হলো খুব বৃদ্ধ, আমরা বাড়িতে আমাদের কোনো পুরুষ নেই, আমার বাপ খুব বৃদ্ধ মানুষ, তাই আমরা দুই বোন, আমরা আমাদের বকরিদের পানি পান করাবো, ওরা ওদের পানি পান করানোর পরে। তখন মুসা নবী বললেন,